তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আমরা দলনেত্রীর পাশে বিধানসভা সন্ধ্যাকারী ছিল, ওনার হচ্ছে প্রতিষ্ঠা দিবস পালন করার নির্দেশ দিয়েছিল। জোর কদমে মুখ্যমন্ত্রী আসার আশায় কর্মীদের মধ্যে ব্যাপক উদ্যমা শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলার বিরোধী দল বলে আমি কিছু দেখতে পাচ্ছি না, শুধু ঘেয়ে ঘেওয়া ছবিটি বিরোধী দল। আজকে তুমি অনুভব করো যে আজকে আমাদের তৃণমূলের প্রতিষ্ঠা দিবস হতে পারে, সারা রাজ্যে যেন একটা উৎসবে মাতারা হয়ে গেছে মানুষ। বিধানসভা নির্বাচন দেখবেন যে আমাদের রাজ্যে যে মুখ্যমন্ত্রীর যা উন্নয়ন, যা মানুষের পরিষেবা পেয়েছে, তাতে করে আর কোনো উন্নয়নের খামতি নেই, কোনো মানসিক পরিষেবা খামতি নেই। আজকে সে আসন নিয়ে মুখ্যমন্ত্রী এ রাজ্যে ফের ক্ষমতায় আসবে। আরেকটা কথা আপনারা অনুভব করুন যে এই মাঝে পড়ে বাংলাদেশের বিষয় নিয়ে যে ওখানে থেকে যে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে এই কিন্তু এরা কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের বিরোধী দল, যে দলটা এদের নেতৃত্ব যা কুচ্ছারও রাখছে, তাতে করে দেখা যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মানে এই কাজটা করছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী ওনার হাতে যদি কলম থাকতো যে ওই বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করে যে আমার কাছে যে ওরা শান্তি পায়, যারা ঝামেলা না হয়। কিন্তু আজকে আমরা অনুভব করছি যে আজকে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই, আজকে বিজেপি আজকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি তাই এই রাষ্ট্রের ক্ষমতা আছে ভারতবর্ষে, কিন্তু উনি তো বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। কিন্তু তাই বলে ওখানে আছে চাবি হাতে আমরা কিছু করব না। আর পশ্চিমবাংলায় মানে মানুষকে সাম্প্রদায়িক তোয়াক্কা দিয়ে মানুষকে মেলাদিন টেকবে না। মানুষের ভামতা নেলা বেলতলায় একবার যায়, দুবার যায়, তৃতীয়বার আর যায় না। তাই বলছি এই ভামতা রাজনীতি ক্ষণিকের জন্য মানুষ যে ভুল বুঝিয়ে আগামী লোকসভা নির্বাচনে ভোট নিয়েছিল। আপনারা দেখবেন যে আগামী বিধানসভা নির্বাচনে প্রথমে 4টি বিধানসভা নির্বাচন হলো, 4টি তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করেছে। আবার 6টা বিধানসভা নির্বাচন হলো, 6টাও বিপুল ভোটে জয়লাভ করেছে। আগামী বিধানসভা নির্বাচনে নিরক্ষণ সংখ্যাগরিষ্ঠভাবে 250-র উপর নিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে। কুমান আমাদের নেতৃত্ব যে আইফ হাজি, ওনার আদর্শ নীতি অনুসরণ করে আমি মিনাখা পঞ্চায়েত প্রধান প্রতিনিধি, আমি ওনার আদর্শ নীতি অনুসরণ করে কিন্তু চলি, বা ওনার আদর্শ হয়ে আজকে মিনাখা 1 যে সংগঠন ওনার যা সংগঠন যা তৈরি করেছে, তা এই আমাদের লোকসভা নির্বাচনে যে আমাদের লিড হয়েছে, আগামী যে নির্বাচনগুলো আসবে তার থেকে আরও বিপুল মার্জিনে আমাদের জয়যুক্ত হবে। আপনি একেবারে মানে আমাদের কর্মীদের উদ্দেশ্যে বলছি, তারা সুস্থ মেশারে ভালোভাবে দিন কাটুক। নতুন সাল, নতুন নববর্ষ, আমাদের এই পার্টির জন্মলগ্ন এই দিনই হয়েছিল, বা আগামী দিনে আরও সংগঠন হাতে মজবুত হয়। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের মিনাখা পঞ্চায়েতের আমাদের অঞ্চল সভাপতি বা যুব সভাপতি, দলনেতা বা আমাদের মেম্বার, আমাদের বুথ সভাপতি বা আমাদের অঞ্চল কমিটি সব একত্রিতভাবে, আমাদের এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব নেই, আমরা সবাই ঐক্যভাবে লড়াই করি, বা আগামী দিনে আমরা একসঙ্গে চলবো। সবাই এই সদবাক্য পাঠ করে আমরা নিশ্চিত করেছি। ঠিক। আপনার নাম? সিদ্দিক, আমি মিনাখা পঞ্চায়েত প্রধান প্রতিনিধি।